হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সিনেপেস গল্প। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি 2017 সালে মুক্তি পাওয়া অ্যাকশন মুভি বেবি ড্রাইভার। মুভিটি পরিচালনা করেন এডগার রাইট। মুভিটি সবার কাছে জনপ্রিয় হওয়ায় বিভিন্ন কান্ট্রিতে পরিচালিত হয়। মুভিটি বক্স অফিসে আয় করে $226.9 মিলিয়ন। এই মুভিটির IMDb রেটিং হল 7.5। মুভিটির প্রথমে আমরা দেখতে পাই বেবি নামের একজন ড্রাইভারকে, যে নিজের গাড়িকে ব্যাংকের সামনে দাঁড় করায়। বেবির গাড়িতে 3 জন লোক আরও ছিল, যাদের মধ্যে একজনের নাম গ্রিফ এবং অন্যদের নাম ছিল বার্ডি এবং মনিকা। মনিকা বার্ডির গার্লফ্রেন্ড হয়। তাদের 3 জনের একটি প্ল্যান ছিল ব্যাংক ডাকাতি করা। 3 জন ঠিক নিজেদের প্ল্যান অনুযায়ী ব্যাংকে প্রবেশ করে আর বেবি গাড়িতে থাকে। কানে ইয়ারফোন দিয়ে গান শুনে আর 3 জনের অপেক্ষা করে। 3 জন বেবিকে রেখে ব্যাংক ডাকাতি করে আসে। গ্রিফ, বার্ডি এবং মনিকা ব্যাংক ডাকাতি করে দৌড়ে বের হয়ে গাড়িতে উঠে বসে। অমনি বেবি গাড়িকে স্টার্ট করে পালিয়ে যায়। পুলিশও বেবির গাড়ির পিছু নেয়। বেবি খুব চমৎকার ড্রাইভিং করে। এখানেই বেবি তার ড্রাইভিং স্কিল দেখায়। 3 জনকেই পুলিশের হাত থেকে রক্ষা করে। পুলিশ যখন গাড়ি ও হেলিকপ্টার নিয়ে পিছু করছিল, তখন বেবি তার বুদ্ধিমত্তা দ্বারা গাড়িটিকে একটি গ্যারেজের ভেতর নিয়ে যায় এবং সবাইকে বাঁচায়। এরপর বেবি এবং তার সাথীরা পৌঁছায় তার বসের কাছে। তাদের বসের নাম হলো ডগ। ডগ তাদের সবাইকে দিয়ে এইসব কাজ করাতো। ডাকাতি করার পর বস ডগ তাদের মধ্যে টাকা ভাগ করে দেয়। সবার থেকে বেশি অংশে টাকা বেবি পেয়েছে, যার জন্য বাকি 3 জন ডগের উপর ক্ষিপ্ত হয় এবং বলে, আমাদের থেকে বেশি টাকা বেবিকে সবসময় কেন দেওয়া হয়? ডগ বেবির প্রশংসা করে এবং বলে, বেবির অসাধারণ ড্রাইভিং এর কারণে তোমরা সবসময় বেঁচে যাও, তাই বেবি বেশি টাকা পাওয়ার যোগ্য। এই বলে বেবিকে ডগ পার্কিংয়ে ছেড়ে আসতে যায়। পার্কিং লটে নিয়ে আসার পর ডগ বেবির থেকে টাকাগুলো নিয়ে নেয় এবং একটি টাকার বান্ডিল বেবির হাতে দেয়। কারণ ভুলবশত বেবি একদিন বস ডগের গাড়ি চুরি করে, তাই বস ডগের এখান থেকে কাজ করে গাড়ির মূল্য পরিশোধ করে থাকে। তার সাথে বেবি আরও মনে করিয়ে দেয় বসকে যে পরের আরেকটি কাজ করলেই বেবির টাকা পরিশোধ হয়ে যাবে। এরপর আর সে কাজ করবে না বসের সাথে। ডগ এই কথা শুনে চলে যায় সেখান থেকে। এরপর বেবি আসে বাসায় আর টাকাগুলো লুকিয়ে রাখে এক কর্নারে, যেখানে আগে থেকে অনেকগুলো টাকা ছিল। বাসায় বেবি ছাড়া তার পালক পিতা জোসেফও তার সাথে থাকেন। জোসেফ শুনতে পান না, বলতেও পারে না, এমনকি চলাফেরাও করতে পারে না। বেবির এই ঝুঁকিপূর্ণ কাজ জোসেফ পছন্দ করে না। বরাবর বেবিকে এই কাজ করতে সরে আসতে বলেন। বেবি তার পালক পিতা জোসেফকে সর্বদা এটাই বলে, তার ঋণ পরিশোধ হলে কাজ ছেড়ে দিবে। বেবির একটি আশ্চর্যজনক অভ্যাস ছিল, সে সবার কথা রেকর্ড করত। এমনকি তার বসের সাথে যে কথাগুলো হয় তা সে রেকর্ড করে নিয়ে আসে এবং ডিজে বা মিউজিক বানিয়ে তা সংগ্রহ করে থাকে। তার সাথে দেখতে পাওয়া যায় অনেকগুলো ক্যাসেটের মধ্যে একটি ক্যাসেট, যা তার মার রেকর্ড করা। তারপর বেবি তার পিতাকে ছেড়ে একটি রেস্টুরেন্টে যায়। রেস্টুরেন্টে বেবির সাথে ডেবোরা নামে একজন ওয়েটারের পরিচয় হয়। বেবির মতো সেও গান শুনতে পছন্দ করে। তারপর ডিনার করে বেবি রিটার্ন বাসায় আসে এবং ডেবোরার গাওয়া গান গাইতে থাকে। তখনই বেবির ফোনে একটি কল আসে। বেবির বস ডগ বেবিকে কল দিয়ে দেখা করার কথা বলে। পরের দিন বেবি ডগের দেওয়া অ্যাড্রেস অনুযায়ী পৌঁছে যায়। এরপর ডগ বেবিকে নতুন এক দলের সাথে বেবিকে পরিচয় করায়। তাদের নাম হলো এডি, জেডি, ব্যাটস। নতুন দলের মধ্যে একজন বেবিকে প্রশ্ন করে, কানে ইয়ারফোন কেন, এত কেন গান শুনতে হবে? তখন ডগ তাদেরকে বলে বেবির ঘটে যাওয়া জীবনের গল্প। বেবি যখন ছোট ছিল তার বাবা মার সাথে গাড়িতে করে যাচ্ছিল। তাদের গাড়িটি অ্যাক্সিডেন্ট হয়। তারপর বাবা মা দুজনে অ্যাক্সিডেন্টে মারা যায়। বেবি বেঁচে যায়। এরপর থেকে বেবির একটি রোগ দেখা দেয়। অ্যাক্সিডেন্টের ফলে বেবি সারাক্ষণ কানে ঝিরঝির শব্দ শুনতে পায়, তাই সে ঝিরঝির শব্দ এড়াতে গান শুনে সবসময়। যাই হোক, ডগ পরবর্তী ডাকাতির প্ল্যানিং সবাইকে বুঝিয়ে দেয়। পরের দিন বেবি সহ নতুন দল রওনা দেয় ব্যাংক ডাকাতির উদ্দেশ্যে। বেবি পূর্বের মতোই গাড়িতে বসে থাকে এবং তারা 3 জন যায় ব্যাংকে। এর মধ্যে ব্যাটস এবং ব্যাংকের গার্ড কর্মচারীদের মধ্যে সংঘর্ষ হয়। ব্যাটস গার্ডকে গুলি করে, গার্ড মারা যায়। এটা দেখে বেবি খুব কষ্ট পায়। ডাকাতির টাকা নিয়ে তারা গাড়িতে এসে বসে। অমনি পাশে গাড়িতে বসে থাকা এক লোক তাদের উদ্দেশ্যে গুলি ছুটতে থাকে। তা দেখে বেবি নিজের গাড়িকে দ্রুত গতিতে চালাতে থাকে, যাতে আর কোনো লোক মারা না যায়। বেবি নিজের ড্রাইভিং স্কিল দিয়ে পালিয়ে আসলেও সামনে এসে একটি জ্যাম রোডে ফেসে যায়। তখন জ্যাম থেকে বাঁচার জন্য বেবি নিজের গাড়ি ছেড়ে অন্য এক ভদ্র মহিলার গাড়ি দখল করে। মহিলাটির একটি ছোট বেবি ছিল।
মা ও বেবিকে গাড়ি থেকে নামিয়ে তারা নিজেরাই ড্রাইভ করে চলে যায়। কিছু পথ আসার পর তারা লক্ষ্য করে পূর্বের গাড়িতে একজন বন্দুক রেখে চলে আসছে। তাদের মধ্যে এই কথা নিয়ে ঝগড়া হয়। দলের মধ্যে ম্যানহেড ব্যাটস ও এডির মধ্যে ঝগড়া বেড়ে যায়। ব্যাটস এডিকে খুন করে, এটা কেউ জানতো না। তারা নির্দিষ্ট স্থানে পৌঁছানোর পর বেবি সবার জন্য কফি নিয়ে আসে। সবাইকে সার্ভ করতে গিয়ে বেবি দেখে এডি নেই। ব্যাটকে জিজ্ঞাসা করে এডি কোথায়। ব্যাট বলে মারা গিয়েছে। এই কথা শুনে বেবির আর বুঝতে বাকি রইল না। বুঝতে পারে যে ব্যাটস তাকে খুন করেছে। এরপর চুক্তিমতো ডগ সবার মাঝে টাকা ভাগ করে দেয়। টাকা ভাগাভাগির শেষে ডগ বেবিকে গাড়ি পর্যন্ত ছাড়তে আসে। চুক্তি মোতাবেক বেবি ডগকে স্মরণ করিয়ে দেয় যে এটাই তার শেষ কাজ। এরপর আর কোনো কাজ সে করবে না। তার ঋণ পরিশোধ হলো। ডগ তার কথায় রাজি হয় আর বলে যাওয়ার আগে গাড়িটির প্রমাণ ধ্বংস করে দাও। গাড়িটি নিয়ে বেবি যাওয়ার সময় দেখে এর মধ্যে এডির লাশ রয়েছে। বেবি কষ্ট পায় কিন্তু কিছু করে না। গাড়িটি ক্রাশার দিয়ে ভেঙে ফেলে। তারপর বেবির হঠাৎ করে তার অতীত মনে পড়ে যায়, কিভাবে তার বাবা মা ঝগড়া করত আর সে এই ঝগড়া এড়াতেই গান শুনত সবসময়। ঝগড়া করতে করতেই তার বাবা মার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, মারা যান তারা। যাই হোক, বেবি নিজের বর্তমানে ফিরে আসে আর খুব খুশি হয়, কারণ এখন থেকে তার আর খারাপ কাজ করতে হবে না। তার কাছে যথেষ্ট টাকা আছে বাকি জীবন চলার জন্য। এই কথা চিন্তা করে সে খুশি হতে থাকে। তারপর সে ডেবোরার কাছে যায় সেই রেস্টুরেন্টে নিজের প্রেমের প্রস্তাব নিয়ে। কথা মতোই বেবি ডেবোরাকে প্রস্তাব দেয়। ডেবোরা বেবির প্রস্তাবে সম্মতি জানায় এবং ডেবোরা বেবির কাজ সম্পর্কে জানতে চায়। বেবি বলে সে যে কাজ করত তা চুক্তি মোতাবেক শেষ হয়ে গেছে, এখন নতুন কিছু করবে সে। দুজনে খুব গল্প করতে থাকে। ডেবোরার গাওয়া গান বেবি রেকর্ড করে আনে আর তাকে শোনায়। ডেবোরা গান শুনতে শুনতে খুবই এনজয় করে। এরপর বেবি নিজের ড্রাইভিং স্কিল সম্পর্কে ডেবোরাকে বলে। আস্তে আস্তে ডেবোরার বেবিকে ভালো লাগে। এরপর বেবি বাসায় ফিরে তার পিতা জোসেফকে জানায় সে কাজ ছেড়ে দিয়েছে। জোসেফ খুশি হয় আর তাকে বলে তার জন্য সে পিৎজা দোকানে একটি ড্রাইভারের কাজ খুঁজেছে। বেবি দ্রুত পিৎজা শপটায় যায়, আবেদন করে জবটার জন্য এবং কাজটা পেয়েও যায় সে। তারপর সে বাসায় ফিরে জোসেফকে জব পাওয়ার কথা বলে। পরের দিন বেবি এক রেস্টুরেন্টে ডেবোরাকে ডিনার করতে নিয়ে যায়। সেখানে সে দেখতে পায় ডগকে। ডগ বেবিকে ডাকে। বেবি ডেবোরাকে মিথ্যা বলে ডগের সাথে দেখা করতে যায়। ডগ বেবিকে বলে পূর্বের তার কাজে ফিরে আসতে। বেবি ফিরে আসতে আপত্তি জানায়, সে আর এই কাজ করতে চায় না। এই কথা শুনে ডগ ক্ষিপ্ত হয় আর বলে তোমাকে কাজ করতে হবে, তোমাকে ছাড়া কাজ ভালোভাবে করতে পারছে না তারা, আর তুমি যদি কাজ না করো তাহলে তোমার আপনজনদের মেরে ফেলা হবে। এর মধ্যে তোমার গার্লফ্রেন্ড ডেবোরাও আছে। এই কথা শুনে বেবি ভয় পেয়ে যায় আর কাজে ফিরে আসতে রাজি হয়। এরপর সেখান থেকে ডেবোরাকে নিয়ে বের হয়ে যায়। ডেবোরা বেবিকে বলে কোনো রকম চিন্তা করছো তুমি? বেবি না বলে এবং ডেবোরাকে ধন্যবাদ জানায় তার লাইফে আসার জন্য। ডেবোরাও বেবিকে ধন্যবাদ জানায় এবং বিদায় নেয়। এরপর আমরা দেখতে পাই পরের দিন সকালে ডগ বেবির বাসা নিচে এসে বেবিকে ডাকে, নিচে নামতে বলে। বেবি নিচে আসে। ডগ বেবিকে গাড়িতে করে একটি পোস্ট অফিসের কাছে নিয়ে যায় এবং বলে এতদিন তারা ব্যাংকে ডাকাতি করেছে, এখন পোস্ট অফিসে ডাকাতি করবে, কারণ ব্যাংক থেকে বেশি মূল্যবান জিনিস ও টাকা পোস্ট অফিসে থাকে। ডগ বেবিকে পোস্ট অফিসের ভিতরে ঘুরে দেখতে পাঠায়, কোথায় কি আছে তা দেখে আসতে। বেবি ভিতরে যায় এবং লক্ষ্য করে সবকিছু এবং ওইখানকার ম্যানেজারের সাথে কথা বলে কিছুক্ষণ। ফিরে এসে ডগ ও বেবি প্ল্যানিং করার জন্য একটি স্থানে যায় এবং তথ্য সংগ্রহ করে আলোচনা করে। এই প্ল্যানের মধ্যে আগের তিনজনও থাকে, ব্যাটস, জেডি এবং ডার্লিং। তথ্য অনুযায়ী ডগ জানায় পোস্ট অফিসে $250 স্লিপ আছে যা তাদের লুট করে আনতে হবে। সর্বপ্রথম ব্যাট যাবে, তারপর জেডি, এরপর ডার্লিং প্রবেশ করবে অফিসে। ব্যাটসের কাছে বন্দুক থাকবে আক্রমণ করার জন্য, আর বাকি দুজন সব লুট করে নিয়ে আসবে। বরাবরের মতো বেবি গাড়িতে অবস্থান করবে এবং সময় মতো তার ড্রাইভিং স্কিল দেখাবে। ডগ বেবি সহ বাকি তিনজনকে পাঠায় এক ডিলারের কাছে অস্ত্র আনতে। তারা ডিলারের থেকে অস্ত্র নেয়। তবে এখানে ব্যাটস একটি দুর্ঘটনা ঘটায়। ফিরে আসার সময় ব্যাটস ডিলারদের শুট করে মেরে ফেলে, যা দেখে জেডি ও ডার্লিং ক্ষিপ্ত হয় এবং ব্যাটসকে বলে আমরা অস্ত্র নিতে এসেছিলাম, কিন্তু তুমি তাদের মারলে কেন? ব্যাটস উত্তর দেয় আমি তাদের না মারলে তারা আমাদের মেরে ফেলতো, কারণ তারা পুলিশের লোক ছিল, আমি তাদের চিনি। তারপর তারা অস্ত্র নিয়ে চলে আসে। অন্যদিকে বেবি সর্বদাই ক্ষিপ্ত মেজাজে থাকত। তার কষ্ট হয় বিনা কারণে এত মানুষকে ব্যাটস যে খুন করে
তার মোটেও এই কাজ পছন্দ হতো না। তারপর তারা ফেরার সময় একটি রেস্টুরেন্টের সামনে থামে, কিছু খাওয়া দাওয়া করবে তাই। দুর্ভাগ্যক্রমে রেস্টুরেন্টটা সেই রেস্টুরেন্ট যেখানে বেবি ও ডেবোরার প্রথম দেখা হয়। বেবি বুঝতেই পারে যে সে রেস্টুরেন্টে গেলে ডেবোরার সাথে দেখা হবে, যা বেবি মোটেও চায় না। সবাই গাড়ি থেকে নেমে রেস্টুরেন্টে যাবে। অন্যদিকে বেবি রেস্টুরেন্টে যেতে অনিচ্ছা জানায়, কিন্তু ব্যাটস জোরপূর্বক বেবিকে রেস্টুরেন্টে নিয়ে যায়। বাধ্য হয়ে বেবি রেস্টুরেন্টে যায়। যেহেতু বেবির সাথে বাকিরা সবাই আছে, তাই বেবি ডেবোরাকে না চেনার ভান করে রেস্টুরেন্টের ভিতরে যায়। ডেবোরা অবাক হয়ে বেবির দিকে তাকিয়ে থাকে আর দেখতে থাকে কেন বেবি তাকে অচেনার মতো আচরণ করছে। এই কথা চিন্তা করতে করতে ডেবোরা কষ্ট পায় এবং তাদের অর্ডার নিতে টেবিলের সামনে চলে আসে। ব্যাটস ডেবোরাকে খাবার অর্ডার করছে আর ডেবোরা অন্যমনস্ক হয়ে বেবির দিকে তাকিয়েছিল। ব্যাটসের কথায় কোনো উত্তর দিচ্ছিল না, তাই ব্যাটস ডেবোরার উপর রাগান্বিত হয়, চিৎকার করে বকাবকি করে। এক পর্যায়ে ব্যাটস রাগান্বিত হয়ে বন্দুক বের করে ডেবোরাকে মারার জন্য। বেবি ভয় পেয়ে যায় আর ব্যাটসকে থামায় গুলি করা থেকে। ব্যাটস আর বেবির মধ্যে হাতাহাতি হয়ে যায় এই কথা নিয়ে। তারপর তারা খাবার না খেয়েই সেখান থেকে বের হয়ে আসে। আর আসার সময় বেবি টেবিলের উপর বিল ও সাথে একটি চিঠি রেখে আসে ডেবোরার জন্য। চিঠিতে বেবি ডেবোরাকে রাত 2টায় দেখা করতে বলে। যাই হোক, সব শেষ করে সবাই গ্যারেজে ফিরে আসে আর দেখে ডগ খুব রাগান্বিত অবস্থায় তাদের দিকে তাকিয়ে আছে। ব্যাটস প্রশ্ন করে ডগকে, এত রাতে আপনি এখনো এখানে আছেন? ডগ রাগ হয়ে বলে, তোমাদের অপেক্ষা করছিলাম, কখন আসবে? রাগ হওয়ার কারণ জিজ্ঞেস করলে ডগ জানতে চায় কেন ব্যাটস ডিলারদের খুন করলো। ব্যাটস বলে ডিলাররা তাদের মারতে চেয়েছিল, তাই ব্যাটস বন্দুক বের করে শুট করে যাতে তারা সবাই নিহত হয়ে যায়। কথাটি সত্য নয়। ব্যাটস মিথ্যা বলে ডগকে। ডিলাররা নয়, ব্যাটস প্রথমে খুন করে। যাই হোক, ডগ যখন জানায় অনেক বছর হয়েছে এই ডিলাররাই ডগকে সবসময় বন্দুক দিয়ে থাকে, ব্যাটস বলে তারা তো পুলিশ ছিল। ডগ বলে, হ্যাঁ তারা পুলিশ, তাছাড়া তারা আমার বন্ধু ছিল, তাই আমাকে এত বছর ধরে বন্দুক দিত। এখন ডগ খুব চিন্তিত সেই ডিলারদের খুন হওয়াতে। এই দুর্ঘটনা হওয়ায় ডগ সিদ্ধান্ত নেয় মিশন সফল করবে না। তবে বাকিরা সবাই একমত হয় না, তারা মিশনটা সফল করতে চায়। এই বিষয় নিয়ে ডগ বেবির মতামত জানতে চায়। বেবিও বাকি সবার মতো হ্যাঁ বলে। তবে বেবি ভিতরে ভিতরে খুব চিন্তিত ছিল আর ভয়ও পেয়েছিল, কারণ তার স্বইচ্ছায় এবার বেবি ডাকাতি করার চিন্তা করে। যাই হোক, এরপরে সিদ্ধান্ত নেওয়া শেষ। তারা সকাল সকাল বের হবে ডাকাতি করতে। সবাই গ্যারেজে চলে যায় ঘুমাতে, কিন্তু বেবি ঘুমায় না। ওয়েট করতে থাকে কখন সবাই ঘুমিয়ে পড়লে বেবি বের হবে ডেবোরার সাথে দেখা করতে। এরপর সবাই ঘুমিয়ে পড়ে। বেবি চুপচাপ বের হয়ে পার্কিং লটে আসে। গাড়িতে ঢুকে বসতেই সামনে থেকে জেরি তাকে আটকায় এবং এর মধ্যে ব্যস্ত চলে আসে। গাড়িতে বসে বেবিকে দুজনেই প্রশ্ন করে এত রাতে কোথায় যাচ্ছে সে। বেবি তাদের মিথ্যা বলে যে সে কফি খেতে যাচ্ছে, তবে তারা বুঝতে পারে বেবি মিথ্যা বলছে। এর মধ্যে ব্যাটস বেবিকে তার রেকর্ড করা অডিও শোনায়, যেখানে পূর্বে তারা যে প্ল্যান করেছিল তা শুনতে পাওয়া যাচ্ছিল। এরপর ব্যাটস ও জেরি সন্দেহ করে যে বেবি পুলিশের লোক, তাদের জন্য ষড়যন্ত্র করছে। তারপর বেবি তাদের বলতে থাকে যে এগুলো তার রেকর্ড করা ঠিক আছে, তবে সে এগুলো দিয়ে গান তৈরি করে। তবে তারা কেউ মানতে রাজি হয় না, বেবিকে বিশ্বাস করে না। অনেক মারধর করে বেবিকে গ্যারেজে নিয়ে আসে। ডগকে ডাকা হয়। ডগ আসে এবং ব্যাটসকে বলে বেবির বাসায় যেতে তল্লাশি করার জন্য। তারা বেবির বাসায় যায়, সেখান থেকে অনেক পরিমাণে রেকর্ড করা ক্যাসেট পায়, নিয়ে আসে। ডগ বেবিকে সন্দেহ করে। তারা রেকর্ডিংগুলো প্লে করে আর শুনতে পায় রেকর্ড করা অডিওতে মিউজিক প্লে হচ্ছে। এর মধ্যে বেবির মার রেকর্ড করা মিউজিকও থাকে। তাছাড়া এর মধ্যে ডেবোরার রেকর্ড করা মিউজিকও তারা খুঁজে পায়। ডগ ও ব্যাটস আরও বেশি করে রেগে যায় বেবির উপর, কারণ বেবি বলেছিল ডেবোরাকে চিনে না তাই। তখন ডগ নিজের প্ল্যান চেঞ্জ করতে চায়, নতুন ড্রাইভার হায়ার করতে চায় মিশনের জন্য। তখন বেবি ডগকে অনেক বুঝায় যে সেই কাজ করবে। ডগ রাজি হয় এবং পরের দিন সকালে তারা প্ল্যান অনুযায়ী বের হয় ডাকাতি করতে। বেবি পোস্ট অফিসের সামনে ডার্লিং ও জেডিকে নামিয়ে দেয় এবং ব্যাটসকে নিয়ে অফিসের পিছনে চলে যায়। ব্যাটস বন্দুক হাতে নেমে যায় গাড়ি থেকে। একটু পরে বেবি দেখতে পায় ক্যাশ কাউন্টারে মহিলাটি আসছে, যার সাথে গতকাল বেবি কথা বলেছিল। বেবি ও মহিলাটির মধ্যে ইশারায় কথা হয়। বেবি ইশারা করে মহিলাটিকে চলে যেতে বললে মহিলাটি গার্ডকে ডেকে নিয়ে আসে, আর তখনই ডাকাতি শেষ করে বাকিরাও চলে আসে। গার্ডকে দেখা মাত্রই ব্যাটস গুলি করে মেরে ফেলে। গাড়িতে উঠে ব্যাটস ও জেডি বেবিকে গাড়ি চালাতে বলে, কিন্তু বেবির রাগ হয় ব্যাটসের উপর,
কারণ সে গার্ডকে গুলি করে আর সে গাড়ি চালাতে চায় না। ব্যাটস বেবিকে মারে আর গান পয়েন্ট করে গাড়ি চালাতে বলে। বেবি রাগ হয়ে গাড়ির সামনের দিকে টেনে নিয়ে যায়, যার ফলে সামনে একটি রড থাকায় সামনের গ্লাস ভেঙে রড ব্যাটসের বুকে ঢুকে যায়। গাড়ি থেকে ব্যাটস নিহত হয়। এরপর জেডি, ডার্লিং ও বেবি গাড়ি থেকে বের হয়ে যায়। জেডি বেবিকে মারে আর প্রশ্ন করে কেন বেবি এমন করলো। অমনি পুলিশ চলে আসে। জেডি ও ডার্লিং পুলিশকে শুট করতে থাকে। বেবি পালিয়ে যায়। দৌড়াতে দৌড়াতে বেবি একটি সুপার শপে যায়, নিজের ড্রেস চেঞ্জ করে। এমন সময় সেখানে পুলিশ আসে এবং বেবিকে শুট করতে থাকে। বেবি আবার পালিয়ে একটি গাড়িতে এসে বসে। অপরদিকে অন্য গাড়িতে ডার্লিং ও জেডি লুকিয়ে ছিল। জেডি বেবিকে দেখে শুট করে। তখনই পুলিশ সেখানে উপস্থিত হয়। ডার্লিং দুহাতে দুটি গান নিয়ে শুট করতে থাকে পুলিশকে। পুলিশের গুলিতে ডার্লিং মারা যায়, যা দেখে জেডি খুব কষ্ট পায় এবং রাগ হয় বেবির উপর, কারণ বেবির জন্য এইসব হলো। বেবি সেখান থেকেও পালিয়ে এসে একটি বৃদ্ধ মহিলার গাড়ির সামনে এসে মহিলাটিকে গাড়ি থেকে বের করে নিজেই গাড়ি চালাতে থাকে। তাছাড়া বেবি বৃদ্ধ মহিলাটাকে সরি বলে এবং তার একটি ব্যাগ যা গাড়িতে ছিল ফেরত দেয়। বাড়িতে এসে বেবি দেখে তার পিতা জোসেফ এক কর্নারে পড়ে আছে। বেবি তখন তার জমানো সব টাকা জোসেফকে দিয়ে অন্য একজন বাড়ির সামনে রেখে আসে নিরাপদে। একটি রেকর্ডও করে রেখে দেয় জোসেফের কাছে। এরপর সেখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে যায় ডেবোরাকে বাঁচাতে। তার আগেই জেরি সেখানে উপস্থিত থাকে। ডেবোরাকে জেরি শুট করতে যাবে এমন এক সময় সেখানে একজন পুলিশ আসে, ডেবোরাকে ওয়াশরুমের চাবি দিতে বলে। এই সুযোগে বেবি জেরিকে গুলি করে ডেবোরাকে নিয়ে পালায়। বেবি ডগকে কল দেয় কথা বলার জন্য, কিন্তু ডগ কোনো কথাই বলে না। তাই সে আবার একটি গাড়ি চুরি করে ডগের অফিসে যায়। বেবি ডগকে তার রেকর্ডিংগুলো ফেরত করতে বলে, যা ডগ দিতে অস্বীকার করে। এরপর বেবি ডগকে কিছু টাকা দেয় যাতে তারা সেফলি বর্ডার পার হতে পারে। ডগ রাজি হয়। ডগ বেবি ও ডেবোরাকে ছাড়তে আসে। লিফট থেকে নেমে তারা দেখে ডিলারদের কিছু লোক তাদের আক্রমণ করতে আসছে। তখন ডগ বেবিকে কিছু টাকা দিয়ে হেল্প করে আর বলে বর্ডার পার হয়ে যেতে। বেবি ও ডেবোরা পালিয়ে যায়। ডগ খারাপ হলেও বেবিকে মন থেকে ভালোবাসত তার মতো সরলতার কারণে। এখানে ডগ ও ডিলারের লোকদের মধ্যে গুলি বর্ষণ হতে থাকে, যার কারণে ডগ মারা যায়। পেছন থেকে জেডি বেবিকে আক্রমণ করে, কারণ ডার্লিং বেবির জন্য মারা গেছে। জেডি বেবিকে শুট করে। বেবির কানের দুপাশ থেকে গুলি ছুড়ে চলে যায়। জেডি ডেবোরাকে শুট করতে যায়। অমনি ডেবোরা জেডির হাতে একটি রড দিয়ে আঘাত করে। আঘাতের ফলে জেডির বন্দুক ছিটকে পড়ে মাটিতে। বেবি বন্দুকটি নিয়ে জেডির পায়ে শুট করে, যার ফলে জেডি উপর থেকে নিচে পড়ে যায় গাড়ির উপর, আর সেই গাড়ি ব্লাস্ট হয়ে যায়। এদিকে বেবির কানে আঘাত পাওয়ায় সে অস্পষ্ট সব শুনছে। এরপর কোনো রকম নিজেদের বাঁচিয়ে সেখান থেকে বের হয়ে আসে। ডেবোরা ড্রাইভিং করে বেবিকে নিয়ে যায়। তার সাথে বেবির মার গাওয়া গান প্লে করে, যাতে বেবি স্বস্তি অনুভব করে। কিছু দূর যাওয়ার পর দেখা যায় সামনে একটি পুলিশ দল দাঁড়িয়ে আছে। এরপর বেবি সিদ্ধান্ত নেয় আত্মসমর্পণ করবে। এভাবে সে ডেবোরাকে প্রবলেমে ফেলতে চায় না। সে পুলিশের কাছে যায়, আত্মসমর্পণ করে। এর পরের দিন বেবিকে কোর্টে বিচার করতে নিয়ে যাওয়া হয়, যেখানে ডেবোরা, পোস্ট অফিসের ম্যানেজার ও জোসেফকে দেখতে পাওয়া যায়। তারা বেবিকে নির্দোষ বলে। তাদের কথা শোনার পর আদালত বেবির সম্পূর্ণ শাস্তি মাফ না করে 5 বছরের জন্য বেবিকে জেলে পাঠানো হয়। জেলে বেবিকে কানের জন্য ট্রিটমেন্ট দেওয়া হয়। এভাবে 5 বছর শেষ করে বেবি জেল থেকে বের হয়ে আসে। বের হয়ে বেবি দেখতে পায় একটি গাড়ি নিয়ে ডেবোরা বেবির জন্য অপেক্ষা করছে। সো এই হ্যাপি এন্ডিং এর মধ্যে বেবি মুভিটির সমাপ্তি হয়। মুভিটি কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর সাথেই আজকে বিদায় নিচ্ছি। পরবর্তী একটি ইন্টারেস্টিং মুভি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব।